যারা বলছে যে 3 মাসের ভিতরে একটি নির্বাচন দিতে হবে অ্যাজ পার দা কনস্টিটিউশন, তারা কিন্তু এই কথাটা বলছে না যে এটা কোনো রাজনৈতিক বন্দোবস্ত নয়, এটা হইলো একটা বিপ্লবের ফসল। বিপ্লবীরা যখন সাফল্য মণ্ডিত করে তখন সেইটা হলো হাইয়েস্ট ম্যান্ডেট, এবং তারা যে কোনো সময় বলতে পারে যে আমি আগের সংবিধান পরিবর্তন করে আমরা নতুন সংবিধান প্রণয়ন করব। রাজনৈতিক বন্দোবস্ত এমন ভাবে পরিবর্তন করা, বাংলাদেশে যেন আর কোনোদিন স্বৈরতান্ত্রিকতা, লুটপাটতন্ত্র, পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র না আসতে পারে। ঢাকায় এই পিজি হাসপাতালের পাশে ওখানে যে আপনার ওই যে কি বলে ওই এলাকায় একটা মোতালেব প্লাজা আছে। এই মোতালেব প্লাজা গিয়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল অবস্থান গ্রহণ করছে, দখল করে বেলাইছে, 3 ভাগ করছে। এই মুহূর্তে সেইখানে দোকানিরা বলছে যে ভাই আগে তো এক গ্রুপকে চাঁদা দিতে হবে, এখন তো 3 গ্রুপকে চাঁদা দিতে হবে। স্বাধীনতা অর্জন যত কঠিন তার চেয়ে আর বেশি কঠিন হলো সেটাকে রক্ষা করা। তো এটাকে সবাই গ্রহণ করেছে দ্বিতীয় স্বাধীনতা। এটার উপরে যে বিভিন্নভাবে চাপ আসবে, চ্যালেঞ্জ আসবে, এবং তাদের সামনে যে পাহাড় সম টাস্ক, এইটা তো সবাই বুঝে। তো এই চ্যালেঞ্জ গুলা কিন্তু অলরেডি এসে গেছে। চ্যালেঞ্জ গুলো কি? যেমন শাহবাগে এই যে মাইনরিটি কার্ড প্লে করে যে জনগণের ইচ্ছাকে, জনগণের আকাঙ্ক্ষাকে, একটা ট্রু বৈধ গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য আওয়ামী লীগ সেই ওল্ড কার্ড, অর্থাৎ ওই মাইনরিটি কার্ড প্লে করা শুরু করেছে। এবং আপনাদের মনে আছে যে বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা কিন্তু ভারতে পাচার করেছে এই আদানির ক্যাপাসিটি চার্জের নামে, করোনার টিকার নামে। সেই টাকাগুলো কিন্তু ব্যবহার করে এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি শুরু থেকে শুরু করবে, একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের অংশ হিসেবে এই যে জয় নামে যে লোকটা আছে, যে বুদ্ধি প্রতিবন্ধী, সে বক্তব্য যা দেয়, এইটা কোনো সেন্সেবল মানুষ এরকম কথা বলতে পারে না। এবং তার মনে হয় যেন মাথাই খারাপ হয়ে গেছে, যে বাংলাদেশ নাকি কখনই আওয়ামী লীগ ছাড়া উন্নয়ন সম্ভব না, বাংলাদেশে পাকিস্তানের মতো হয়ে যাবে। আর আরো অনেকগুলো কথা বলছে, এবং সর্বশেষ কথা বলেছে যে বিএনপির সাথে তারা এক হয়ে যাবে, কিভাবে একসাথে কাজ করা যায়। শুরু হয়ে গেছে, 3 দিন কিন্তু যেতে পারেনি, জাস্ট 3 দিনের মাথায় কিন্তু শুরু হয়ে গেছে। আলটিমেটলি আবার সেই বিএনপির কাছে আসবে। এবং আমি মনে করি যে বিএনপিও উইদিন 4 উইকস টু 5 উইকস টাইম, আপনার তাদের যে ইউফোরিয়া, যে ইনিশিয়াল যে উৎসাহ ব্যঞ্জক যে এনভায়রনমেন্ট, সেইটা পিঠ পতন ঘটতে পারে। এবং তারাও এক সময় যে ওই আওয়ামী লীগকে দুইজনে দেয়ার ক্যান বি এ ম্যারেজ অফ কনভেনিয়েন্স, যে শুরুটা হয়েছে বিপ্লবের পরে যে সরকারটা শুরু হয়েছে তাদেরকে সরিয়ে কিভাবে এখানে আবার একই ধাঁচের রাজনীতি শুরু করা যায়। তো আপনার এবারের বিপ্লবটা যে হয়েছে, ক্যাটাগরিলি খেয়াল করেন যে যারা বলছে যে 3 মাসের ভিতরে একটি নির্বাচন দিতে হবে অ্যাজ পার দা কনস্টিটিউশন, তারা কিন্তু এই কথাটা বলছে না যে এটা কোনো রাজনৈতিক বন্দোবস্ত নয়, এটা হইলো একটা বিপ্লবের ফসল। বিপ্লবীরা যখন সাফল্য মণ্ডিত করে তখন সেইটা হলো হাইয়েস্ট ম্যান্ডেট, এবং তারা যে কোনো সময় বলতে পারে যে আমি আগের সংবিধান পরিবর্তন করে আমরা নতুন সংবিধান প্রণয়ন করব। তাহলে আর কিন্তু আপনি ওই সংবিধানের কার্ড প্লে করতে পারবেন না। এবং পার্লামেন্ট যে ডিজলভ করা হয়েছে সেটা কিন্তু এই প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন সেরকম কিন্তু হয়নি। তো এইখানে মারুফ মল্লিক ভাই একটু বলছে, আমি একটু অ্যাড করি যে আমি নিজে জাতীয়তাবাদ, আউট অ্যান্ড আউট জাতীয়তাবাদ করি। এখনো কিন্তু আমি বিএনপি সদস্য, আমি নিজে পদত্যাগ করিনি, আর আমাকে কেউ অব্যাহতি দেয় নাই। আমরা একটা নতুন রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলাম। আজকে যে আকাঙ্ক্ষায় রেভলিউশন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, যে দুই পরিবারতান্ত্রিক লুটেরা রাজনীতির বাইরে যে মানুষের একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, যে সমস্ত মানুষ সেই আকাঙ্ক্ষা লালন পালন করে, তারা যে রাজনীতি দেখতে চায়,
এক্স্যাক্টলি সেম সেন্টিমেন্ট নিয়ে, সেম উদ্দেশ্য নিয়ে কিন্তু এই রেভলিউশনটা হয়েছে, এই গণ উত্থানটা হয়েছে, যেখানে আবাল বৃদ্ধ বনিতা সেখানে সমর্থন দিয়েছে। তো সেইখানে ব্রড ক্যাটাগরিতে তিনটা তাদের অবজেক্টিভস কি। একটা হলো রাজনৈতিক বন্দোবস্ত এমন ভাবে পরিবর্তন করা, বাংলাদেশে যেন আর কোনোদিন স্বৈরতান্ত্রিকতা, লুটপাটতন্ত্র, পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র না আসতে পারে। বাংলাদেশের দুর্নীতির মূলোৎপাটন করা, সুশাসন, ন্যায় বিচার নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠানে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করা, 9 দফার ভিতরে একটা ছিল। তো এখন এই যে জাতীয়তাবাদের দলের ভিতরে অথবা বিরোধী দলের ভিতরে একটা ইউফেরি এসে গেছে যে তারা ক্ষমতা এসে গেছে। আমরা এখানে বসে ঢাকায় বসে, মিলন ভাই উইল এগ্রি উইথ মি, যে আমরা বলছি যে যারা এখানে সমন্বয়ক ছিল, আজকে যখন ছাত্ররা সুপ্রিম কোর্টে আন্দোলন করে, আমি 3 ঘন্টা সেইখানে ছিলাম ছাত্রদের ভিতরে, 3 ঘন্টা তাদের বক্তব্য শুনেছি, আমরা কথা বলেছি। ওই একই কথা তারা বলছে যে এক লুটেরা তন্ত্র সরিয়ে তারা আর এক লুটেরা তন্ত্র আসতে দিবে না, দিবে না, দিবে না। দ্যাট ইজ দেয়ার অবজেক্টিভস অফ দ্য রেভলিউশন। এখন এইটি কি বিএনপির যে টপ নেতৃত্ব তারা কি এই লেখনী পড়তে পারছে? আজকে মানব জীবনে এই মুহূর্তে একটা আর্টিকেল আছে যে আওয়ামী লীগ 2009 থেকে কোনো লেখা পড়তে পারে নাই, হাতের লেখা পড়তে পারেনি। তো আমি ছোট্ট 2টা উদাহরণ দিই যে জাতীয়তাবাদ যে জিয়াউর রহমানের জায়গায় যেখানে ছিল সেখান থেকে 180 ডিগ্রি ডিফারেন্ট অ্যাঙ্গেলে রয়েছে। তো এইখানে যদি এন্টি ইন্ডিয়ান অবস্থা না থাকে, জনস্বার্থে এবং দেশের স্বার্থে ভালো মানুষ প্রক্রিয়ার প্রসেস যদি না থাকে এবং দুর্নীতির বিরুদ্ধে যদি অবস্থা না থাকে, তাহলে আওয়ামী লীগের সাথে বিএনপি পার্থক্যটা কি? ক্যান এনিবডি অ্যান্সার মি? এখানে রাজনৈতিক কালচারটা তারা এমন ভাবে সৃষ্টি করছে, যোগ্যতা, দক্ষতা, সততা, এফেক্টিভনেসের কোনো মূল্য নাই। কে কার চেয়ে বড় গোলাম, কে কার চেয়ে বড় চাটুকর, কে কার চেয়ে বড় পদলে হন, সেইটা হলো এই রাজনীতি করার আপনার একটা একটা বেজ লাইন হয়ে গেছে এই বড় দলগুলোর ভিতরে। রাজনীতির অর্থটা তারা মিন করে, রাজনীতির ভাবে লুটপাট করবে, হানাহানি করবে, মানামানি করবে, তারা সুইট উইল পুরো করে ভোগবাদিতে লিপ্ত হবে। নেতা কর্মীরা শুধু যারা নেতৃত্বে থাকবে তাদের ভোগবাদিতে সাপ্লাই দেবে, যে সাপ্লাই দরকার সেই সাপ্লাই দেবে। এই যে লুটপাটটা অলরেডি শুরু হয়েছে, সেখানে বিএনপির এই যে নেতা কর্মীদের নাম আসতেছে। আমাকে একটা সোর্স বললো যে ঢাকায় এই পিজি হাসপাতালের পাশে ওখানে যে আপনার ওই যে কি বলে ওই এলাকায় একটা মোতালেব প্লাজা আছে। এই মোতালেব প্লাজা গিয়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল অবস্থান গ্রহণ করছে, দখল করে বেলাইছে, 3 ভাগ করছে। এই মুহূর্তে সেইখানে দোকানিরা বলছে যে ভাই আগে তো এক গ্রুপকে চাঁদা দিতে হবে, এখন তো 3 গ্রুপকে চাঁদা দিতে হবে। ক্যান দিস মেসেজ উইল রিচ টু দ্য হায়ার আপস অফ বিএনপি? ক্যান দে রিড দিস মেসেজ? এই যে তার মানে কি যে 3 মাস পর একটা নির্বাচন এবং এই যে পাল্টাপাল্টি দখল, এই যে মাঠ ঘাট হাট হল দখলের যে এইটা কিন্তু, এবং এই যে মিটিংটা করেছে, আমি অনেকগুলো আলোচনা শুনছি, এইটা কিন্তু বিএনপি কে ব্যাকফুটে নিয়ে গেছে সেদিনের মিটিং এবং এই যে গত 4-5 দিনে যে কার্যক্রম শুরু করছে। তো আপনি উইকিলিক্স এর একটা বই বাজারে আছে, যে বই বাজারে যাদেরকে সংক্ষেপ করছি, যাদেরকে নিয়ে 2001 সালে বিএনপির পতন হলো, দুর্নীতিবাজ, লুটেরা, একটি লোক বিএনপি না সরায়া কিভাবে বিএনপি ক্ষমতা আনবে? মানুষ কেন তাদেরকে পছন্দ করে বলেন? সেইখানে সেই সময় একজন বিমানমন্ত্রী ছিল যে হাজিদের কাছ থেকে আপনার চাঁদা খাইতো, কমিশন নিত, এবং স্বাস্থ্যমন্ত্রী ছিল, উইকিলিক্সের ভিতরে লেখা আছে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কন্ডোমের চালান আটকায়া কমিশন খেয়েছে। এখন পরের উইকিলিক্সের বইটা বাজারে অ্যাভেলেবেল আছে। আমি কেন এই কথাগুলো বলছি? বিকজ আমি একজন জাতীয়তাবাদ। এই দলটা এমন জায়গায় চলে গেছে কেউ সমালোচনা করতে পারে না, কোনো পরামর্শ দিতে পারে না, কোনো কথা বলতে পারে না। তো এই যারা আশা করছে যে এই বিজয় বোধহয় তাদের অর্জিত হয়েছে এবং ইট ইজ দ্য ম্যাটার অফ টাইম দ্যাট বিএনপি ইজ কামিং টু পাওয়ার,
আমি আপাতত তাদের সাথে একমত হতে পারছি না। আজকে মারুফ মল্লিক ভাই যে বললো যে পাল্টা মামলা, এই যে অন্তর্বর্তী সরকার যে পাল্টা মামলা করবে, আমি এটাকে পাল্টা মামলা বলি না। আওয়ামী লীগ যে অপরাধ করেছে, আওয়ামী লীগ যে অন্যায় করেছে, আওয়ামী লীগ যে মানবতা বিরোধী অপরাধ করেছে, আওয়ামী লীগ যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছে, সর্বশেষ যে গণহত্যা করেছে, লুটপাট করেছে, খাল বিল নদী নালা দখল করেছে, সেইগুলোর মামলা করলেই আপনার আর কাউন্টার মামলা দরকার না। যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, এইগুলার যদি আপনি সেইগুলোই যদি আইনের আশ্রয় আনেন, তাহলে আর কাউন্টার মামলার প্রয়োজন হবে। ওই মামলা করে আপনি কুল পাবেন না, ওই মামলা করে আপনি সময় পাবেন না, সেই মামলা আপনি সেটেল করতে পারবেন না। অতএব আমি মনে করি যে এই যে বিপ্লব হয়েছে, সফল বিপ্লব, এই বিপ্লবই হলো সবচেয়ে বড় ম্যান্ডেট। তারা কতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করবে। তবে বড় দলগুলো এতদিন যারা বিরোধী দলে ছিল, যারা আশা করছে যে কুইক একটা নির্বাচন হবে এবং আওয়ামী লীগ আসুক বা না আসুক তারা ক্ষমতায় আসবে, সেটা বিপ্লবের যে অবজেক্টিভস সেইটার কন্ট্রাডিক্টরি, পুরো উল্টো অবস্থানে। বিপ্লবীরা তাদের এই বিপ্লবের অবজেক্টিভ যদি সফল করতে না পারে, তাহলে বাংলাদেশ আবার সেই অন্ধকারে স্পাইরাল অফ ভায়োলেন্স, ভিসিএস সার্কেল অফ পলিটিক্সে বাংলাদেশ পড়বে। সেটিকে হতে দেবে